এত সুন্দর স্টুডিও কেই না চায় ভাই। এরকম স্টুডিও প্রত্যেকটা ইউটিউবারের এক একটা স্বপ্ন, যেটা সবার মতো আমারও আছে, কিন্তু পকেটে টাকা নাই। তো কোনো টাকা ছাড়াই কিভাবে ঘরে বসে আমি এরকম স্টুডিও বানাতে পারবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। একটা স্টুডিও তো সবার ফার্স্টেই লাগে, একটা স্টুডিও লাইট তো সবার ফার্স্টে আমি সেটাই বানাবো। তো সবার ফার্স্টে তোমাদেরকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো ওয়েলকামিং করা শেষ, এখন তো আমরা কাজ শুরু করি। তো সবার ফার্স্টে স্টুডিও লাইট বানানোর জন্য আমি এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। যেহেতু আমার এরকম কাগজ আরো লাগবে তাই আমি এখানে একটা কেটে রাখছিলাম। এটা নির্দিষ্ট কোনো সাইজে, তোমরা যেই সাইজে বানাতে চাও ওরকম সাইজ দিয়ে বানাইলে হবে। ওই কাটাটার মতো মাপ নিয়ে আমি এখানে পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিই, আর তারপর অ্যান্টি কাটার দিয়ে এটাকে কাটা নিব। তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা লাইক দিতে ভুলে যাও তাদেরকে আমি মনে করে দিতেছি তোমরা এখনই লাইক দিয়ে দাও। এখানে আমি কার্ডবোর্ডটা ফার্স্টে অ্যান্টি কাটার দিয়ে একটু কাটা নিচ্ছি, আর তারপরে একদম আলাদা করার জন্য কেচি ব্যবহার করতেছি, নাইলে অ্যান্টি কাটার দিয়ে অত ভালোভাবেও কাটা যায় না। আর প্রথম থেকে যদি কেচি দিয়ে কাটতে নিই তাহলে কার্ডবোর্ডটা নষ্টই হয়ে যায়। সেজন্য আগে অ্যান্টি কাটার দিয়ে কাটার পর তারপরে কেচি দিয়ে কাটলে বেশি ভালো হয়। আর এটা কাটা হয়ে গেলে পাশ দিয়ে যে এক্সট্রা কাগজটুকু আছে ওগুলো আমি কেচি দিয়ে কাটা নিই পরিষ্কার করে। আর সবগুলো কার্ডবোর্ড একইভাবে কাটা নিছি। এখন এগুলোকে কস্টিপ দিয়ে জোড়া লাগানোর পালা। এখানে আমি ওয়াশি টেপ নিছি, তোমরা চাইলে যে কোনো কস্টিপ দিয়ে লাগাইতে পারো। আমার কাছে কস্টিপ ছিল না তাই আমি ওয়াশি টেপ দিয়ে এখানে এগুলো লাগাবো এখন। আর এগুলো কস্টিপ দিয়ে লাগাইতে যে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ এটা কাজটা একা করাই যায় না, দুইজন করলে বেশি ভালো হয়, কারণ একজন ধরবে আরেকজন এভাবে কস্টিপটা লাগাবে। আর এই কস্টিপ লাগানোর জন্য আমি আমার ছোট বোনকে ধরে নিয়ে আসছি যাতে আমাকে একটু হেল্প করে, কিন্তু একটা লাগানোর পরে ও পালাই গেছে। তারপর কি আর করবো, তারপর আমি একা একা এগুলো পুরোটা লাগাইছি, বাকিগুলো এভাবে কস্টিপ দিয়ে লাগাই নিবো। আর সব দিক দিয়ে একদম পারফেক্টলি এই কস্টিপটাকে লাগাই নিতেছি। আমার এই লাস্ট শর্ট ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছিল, সবাই সবার সুন্দর সুন্দর নামগুলো কমেন্টে আমাকে জানাইছিল, কিন্তু এত মানুষের নাম তো আর বলা সম্ভব না। তোমাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আমার ভিডিও এত পছন্দ করার জন্য। আরেকজন তো আমার ভিডিওর কমেন্টে পুরো গানই বানায় ফেলছিল। আমি জানি তোমরা আমার ভিডিও পছন্দ করো, তো তার জন্য তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো যাতে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা যারা করো নাই, হ্যাঁ তোমাকেই দেখছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তুমিও দেখতে পারো। আর প্যাচাল পাতে পাতে আমার এখানে 3টা আর্টবোর্ড লাগানো হয়ে গেছে। তো এটার উপর যে আমি কাগজ লাগাবো সেটার মতো কাটতে আমি ভুলে গেছিলাম, তো তারপর একটা বাকি ছিল, সেটার মাপ অনুযায়ী আমি এই কালো কাগজগুলো কাটা নিব এখন। এখানে আমি কালো পেপার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো পেপার ইউজ করতে পারবে, কিন্তু এরকম স্টুডিও লাইটগুলো ব্ল্যাক কালারে হয়তো দিলে এটা বেশি সুন্দর দেখাবে। তো তোমরাও যদি এরকম কালো কাগজ দিয়ে বানাও তাহলে এটা বেশি সুন্দর হবে দেখতে। কার্ডবোর্ডের মাপ অনুযায়ী আমি এখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো কালো কাগজগুলোকে পরে কাটা যাবে, কিন্তু আগে আমি এটাকে লাগাই নিব। এরকম 4টা লাগানো তো অনেক ইজি ছিল, কিন্তু এটা জোড়া লাগানোর সময় আমি ভাবতেছিলাম যে এই কস্টিপটা যদি আমি ভিতর দিয়ে দিই বেশি সুন্দর হবে, কিন্তু ভিতর দিয়ে যদি দিতে যাই তাহলে আমার অনেক কষ্ট হবে দিতে গেলে। তো আমি ভাবলাম বাইরে দিয়েই দিব, কারণ উপরে দিয়ে তো আমি ব্ল্যাক পেপার দিয়ে একদম কভার করেই দিব, তাহলে বাইরে থেকে আর কস্টিপটা দেখা যাবে না। একটা কাজ পুরো কমপ্লিট না করে আমি আরেকটা কাজে চলে যাই। এরকম ব্যাড হ্যাবিট গুলো তোমাদের মধ্যে কার কার আছে? প্রায় 4-5 মাস ধরে আমি এর কোনো লং ভিডিও দিতে পারি না, একটু ব্যস্ততার কারণে। ভিডিওটা বানাতেছি শুধুমাত্র তোমাদের জন্য। আগের এই লং ভিডিওতে আমি বানিয়েছিলাম ক্রাফটিং টুল, আর যেটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে। আশা করি এটাও তোমাদের কাছে ভালো লাগবে আর তোমাদের কাজেও আসবে। তো লাগাবো, কিন্তু তার আগে আরো একটা কাজ বাকি আছে। আর এখন আমি এর উল্টা পাশটা এই র্যাপিং কাগজগুলো লাগাই নিব। গিফট খোলার পর আমি এই র্যাপিং কাগজগুলো রাখা দিছিলাম, তো সেটাকে এখন আমি কাজে লাগাবো। এই র্যাপিং কাগজের বদলে তোমরা অন্য লাইটিং কাগজও ব্যবহার করতে পারো, মানে যে কাগজগুলো এরকম গ্লসি টাইপের হয়, কিন্তু তোমাদের এই কাগজটাই জোগাড় করা বেশি সহজ হবে। কিন্তু তোমাদের কারো কাছে যদি এটাও না থাকে, তোমরা চিপসের যে উল্টা প্যাকেট থাকে সেটাকে ব্যবহার করতে পারবা। তোমাদের কাছে যদি এই আঠা না থাকে তাহলে তোমরা ফেভিকলও ব্যবহার করতে পারবা। কাগজে আঠা লাগানোর পরে পেপারটা দেওয়ার পর তোমার স্কেল দিয়ে ভালোভাবে এটাকে মিশাই নিবা যাতে কোনো জায়গায় উঁচা উঁচা না থাকে। কাগজটা লাগানোর পর যে পাশ দিয়ে এক্সট্রা কাগজগুলো ছিল ওগুলোকে আমি কিচিতে কাইটা নেই। আর এখানে আমি অফ ক্যামেরাতে পুরোটাকে এভাবে লাগাই নিছিলাম, তো তোমরা তো বুঝতে পারছো যে এটাকে কিভাবে লাগাইতে হবে। পেপারটা লাগানো হয়ে গেলে আমি এখানে উল্টা পাল্টা দেখতেছিলাম যে আর কোনো সমস্যা আছে নাকি। তারপর এখন আমি এখান দিয়ে লাগাবো ওয়াশি টেপ, যাতে এই জায়গাটা পরে ছিঁড়া না যায়, সেজন্য ওয়াশি টেপ বা নর্মাল টেপ লাগাইলেও হবে। তোমরা চাইলে এটা নাও করতে পারো, কিন্তু এই জিনিসটা করলে তোমাদের জিনিসটা আরো বেশি ভালো হবে। এখানে যদি ওয়াশি টেপ বা নর্মাল টেপ দিয়ে তোমরা না করো তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে আর বাইরে থেকে দেখতে ভালো দেখাবে না। তাই এখন আমি সবাই ভাজওয়ালা ফাঁকা জায়গাগুলোর মধ্যে ওয়াশি টেপ গুলো লাগাই নিব। তোমাদের কাঁধে কাঁধে আমার মতো এরকম বাসায় ক্রাফটিং জিনিস বানাইতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এসব জিনিস বানাইতে টাইমও লাগে বা একটু কষ্ট হয়, কিন্তু বানানোর পর যে রেজাল্টটা পাওয়া যায় সেটা দেখার পর পুরো শান্তি লাগে অনেক। কস্টিপ তো লাগানো শেষ, এখন আমি এই কালো কাগজগুলোকে এখানে লাগাই দিব। আর এগুলোকে আমি লম্বা করে এভাবে কাটে নিচ্ছি যাতে লাগাইতে বেশি সুবিধা হয়, যাতে বাইরে থেকে আর কস্টিপটা না দেখা যায়। আর একইভাবে আমি বাকি সবগুলো লাগাই নিব। আগে তো ছোটবেলায় ইউটিউবের ভিডিও দেখতাম, আর এখন ভিডিও দেখতে দেখতে আমি নিজে ইউটিউবার হয়ে গেছি। আর তোমাদেরও আমার পেঁচা শুনতে আর আমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, তো এখনো যারা লাইক দাও না তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। উপরে যে 4 কোণা ফাঁকা জায়গাটা আছে ওইটার সাইজ মতো আমি একটা কার্ডবোর্ড কাটা নিছি, আর 4 কোণা কার্ডবোর্ডের মাঝখানে আমি গোল করেও কাটা নিছি যাতে এখানে আমি তারটাকে ঢুকাইতে পারি। ওইটা কাটা নেওয়ার পর এখন আমি এটাকে কভার করবো, কিন্তু কভার করার আগে এখানে আমি সাদা কাগজটাকে লাগাই নিব। ব্ল্যাক পেপারের উপর দিয়ে যদি তোমরা ওই হোয়াইট পেপারটা লাগাইতে যাও তাহলে জিনিস একদম নষ্ট হয়ে যাবে। তো সবার আগে আমি সাদা কাগজ
কাগজটাকে লাগাই নিব এখানে। আর এটা কোনো অফসেট পেপার হইতে হবে না, কারণ এটাকে একদম পাতলা কাগজের মতো হইতে হবে। পলিথিন দিলেও তোমরা পারবা, এরকম পাতলা কাগজগুলো দোকানেও কিনতে পাওয়া যায়। এরকম পাতলা কাগজ বা পলিথিন পাইলে ওইটাকে কখনো ফালা বানা, তোমরা ওইটা দিয়ে এটা ট্রাই করতে পারো বানানোর। তো কাগজটাকে লাগানোর জন্য আমি চারপাশ দিয়ে গ্লু লাগাই নিতেছি। আর এই গ্লুটা দেওয়ার জন্য এখানে কাগজটা দেওয়ার সাথে সাথে লাগিয়ে যেতেছিল। তোমরা চাইলে অন্য আঠাও ব্যবহার করতে পারবা, যেহেতু এই কাগজটার মধ্যে আঠা লাগার সাথে সাথে শুকাই যেতেছিল। তো আমাকে অনেক তাড়াতাড়ি করে এটা ঠিকঠাক করে নিতে হয়েছে যাতে অন্যভাবে না লাগা যায়। আর এটা বানানোর জন্য এটাকে ঠিকঠাক ভাবে লাগানো একটা অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, যেটা আমি কোনো আকাম ছাড়াই করে ফেলতে পারছি। কারণ আমি যে কাজ করি সেই কাজে আকাম ছাড়া কোনো কাজ সম্পূর্ণই হয় না। লাগানোর পর চারপাশ থেকে টান টান করে দিতেছি যাতে সব দিক থেকে সমান থাকে। আর তারপরে পাশ থেকে যে কাগজগুলো ছিল ওগুলোকেও আমি কাইটা নিছি। কাটার পর যে এক্সট্রা কাগজগুলো ছিল ওগুলোকেও আমি আঠা দিয়ে একদম লাগাই নিব। এটা বানানোর পর তো আমি বিশ্বাসই করতে পারি এটা দেখতে এতটা ভালো হবে আর সুন্দর হবে। সেটা জানার জন্য তোমরা একটু অপেক্ষা করো, একটু পরেই দেখতে পারবে যে এটা আসলে দেখতে কেমন হবে। এই স্টুডিও লাইটটা বানানোর সময় অনেক ভালো লাগছে, কারণ সব কাজগুলো অনেক স্মুথলি করা গেছে। আর পছন্দের কাজগুলো একদম যখন পারফেক্টলি হয় তখন তো আরো বেশি ভালো লাগে। আর আমার মনে হয় তোমাদের এটা খুব তাড়াতাড়ি বানায় ফেলা উচিত। আর কারা কারা বানাবা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আর তোমরা যারা কমেন্ট করো তাদের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে। আর আমি প্রায় সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই সাদা কাগজ লাগানোর কাজটা তো একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এই কালো কাগজগুলো আমি উপর দিয়ে কভার করে দিব। অনেকদিন ধরে এরকম লং ভিডিও না দেওয়ার কারণে আমার ভয়েস ওভার রেকর্ড করতে একটু কষ্টই হইতেছিল। শুধুমাত্র তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছি, যাতে এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরাও বানাইতে পারো। আমার সুন্দর স্টুডিওর জন্য শুধু স্ট্যান্ড লাইটটাই বাকি ছিল। তোমাদের যাদের কাছে ফোন স্ট্যান্ড নাই তোমরা চাইলে এই ভিডিওটা দেখে খুব সহজে এই ফোন স্ট্যান্ড বানাই ফেলতে পারবা। যেহেতু আমি এটা আগেই বানাই ফেলছি সেজন্য নতুন করে আর এটাকে বানাই নাই। তো তোমরা এখনই যাও ওই ভিডিওটাও দেখে আসতে পারো, কিন্তু এটা শেষ হওয়ার পরে। আগে এটা তো দেখে শেষ করো যে আমি আমার স্টুডিওটাকে কিভাবে সাজাবো। ব্ল্যাক পেপার দিয়ে কভার করার সময় আমি এখানে স্কেল দিয়েও ভালোভাবে ঘষে নিতেছি যাতে এখানে কোনো জায়গায় ফাঁকা না থাকে। তোমরা এটা লাগানোর সময় স্কেল দিয়ে এটাকে লাগাইতে পারো, তাহলে একদম সব দিক দিয়ে পারফেক্ট হবে আর কোনো জায়গায় নষ্ট হবে না। তো ফাইনালি এটা আমার উপর দিয়ে বানানো হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। অন্য কেউ তো এটাকে দেখলে বুঝতেই পারবে না যে এটাকে আমি বাসায় বসে বানাইছি। স্টুডিও লাইটের সামনে তো বানানো শেষ, এখন আমি বাকি কাজগুলোও করে নিব। কোনা করে যেটা কাটছিলাম সেটার মাঝখান দিয়েও আমি গোল করে কাটা নিছি। আর সেটাকে এখন আমি এই ব্ল্যাক পেপারটা দিয়ে কভার করে নিব। এখানে আমি কাগজটা বেশি ছোট করে কাটা ফেলছিলাম, তো লাগাইতে একটু কষ্টই হয়েছিল। তো তোমরা কাটার সময় এটা বড় করেই কাটবা যাতে খুব সহজেই লাগাই ফেলতে পারো, নাইলে লাগানোর সময় আমার মতো এভাবে পস্তাইতে হবে। এটা কভার করতে যে আমি এখানে গোল জায়গাটা শুদ্ধ কভার করে ফেলছি, তো এই জায়গাটা এখন আমি বার করে নিব। তারপর ভালোভাবে আঠা মাঠা দিয়ে এখানে সব ঠিক করে গোলটাকে একদম পারফেক্ট বানায় নিব। কারণ পারফেক্ট ইউটিউবারের সবকিছু পারফেক্ট না হলে কি চলবে। এটার কাজ তো শেষ, এখন দেখবো যে এটা সাইজ মতো হয়েছে নাকি। আর এটা লাগানোর পর দেখে এটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। তো লাইটের সাথে কানেকশন করার জন্য এখানে আমি একটা লম্বা তার নিয়ে নিছি। আর এখানে প্লাগ আর একদম সবকিছু রেডি আছে, শুধু এটাকে সেট করার পালা। তারটা অনেকদিন ধরে পড়ে ছিল, তো এটাকে আমি ভালোভাবে চেক করে নিছি যে এটা একদম লাইনের দিক থেকে ঠিক আছে কিনা। আর আমি এখানে নিয়ে নিছি বড় একটা জাম্বু মার্কা লাইট। তোমরা এখানে কেমন লাইট ইউজ করবে এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তোমরা এটার ভিতরে যে কোনো লাইটের কানেকশনই দিতে পারবা। এখানে আমি লাইটটাকে তার সাথে লাগাই নিতেছি। আর এই চার কোনাটাকে লাগানোর জন্য এখানে আমি আঠাও লাগাই নিতেছি যাতে কখনো খুইলা না যায়। আর খুইলা গেলেও বা কি খুইলা গেলে আবার লাগাই নিতে হবে। স্টুডিও লাইট তো আমার বানানো একদম শেষ, এখন শুধু এটা সেট আপ করার পালা। আর আমার কাছে আগে থেকে একটা এরকম স্ট্যান্ড ছিল, তো এটা দিয়ে আমি কাজ চালাবো। তোমাদের কাছে যদি এমন কোনো স্ট্যান্ড না থাকে তো তোমরা সেটা জায়গায় লাঠিও ব্যবহার করতে পারবা, বা টেবিল বা কোনোভাবে তোমরা সেট আপ করে নিতেই পারবা। কাজ করতে যা নিচের অবস্থা পুরো খারাপ করে ফেলছি, তো ওই জায়গায় তোমাদের দেখার দরকার নেই। আর আমি ওই স্ট্যান্ডার উপর আমার এই স্টুডিও লাইটটাকে সেট আপ করছি। এখানে কি আর বলবো, তোমরা নিজের চোখে দেখা নাও যে আমি এখানে কিভাবে সেট আপটা করছি। এখানে যাতে পয়রা না যে একদম হোল্ডের মতো থাকে, তো এটার জন্য কার্ডবোর্ড ব্যবহার করছি আমি। আশা করি তোমরা দেখা বুঝতে পারছো। তো তোমরা তোমাদের মতো এভাবে সেট আপ করে নিবা। স্টুডিও লাইটের কাজ তো শেষ, এখন আমার দেয়ালের আশেপাশে এটা বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে, তো আমি এখানে এই জিনিসটাকে লাগাবো। এটাকে যে দেয়ালে লাগাবো এরকম কোনো ব্যবস্থা নেই, তো সেটারই ব্যবস্থা এখন আমাকে করতে হবে এই গ্লু গান দিয়ে। এখানে তো পেরাক লাগাইতে পারবো না, তো পেরাকের মতো আমাকে কিছু একটা বানায় দেয়ালে লাগাইতে হবে যাতে এই জিনিসটাকে আমি দেয়ালে ঝুলাইতে পারি। গ্লু গান দিয়ে যে পেরাকটা আমি বানাইছি এগুলো শেপ গুলো খুব আজব হোক বা যাই হোক আমার কাজ চললেই হয়ে যাবে। আর এটাকে আমি স্কেলের উপরে বানাইছি যাতে খুব সহজে উঠানো যায়। তো এটা শুকায় গেছে, এখন আমি এখানে দেয়ালে লাগাবো এগুলা। ওয়ালের সেফটির জন্য আমি এখানে গ্লু গানটা লাগাবো না, তার জন্য আমি এখানে আগে মাস্কিং টেপটা দেয়ালে লাগাই নিব, তারপর ওইটার উপর গ্লু গান ব্যবহার করবো। দেখছো আমি এখানে দেয়ালের কথা কত চিন্তা করে, আর তোমরা নাকি আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতেই ভুলা যাও। এগুলো কি কোনো কথা? এখনই আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের কিউট সাবস্ক্রাইবার হয়ে যাও। তো পেঁচাল পারতে পারতে এখানে আমার আজব প্যারেটগুলো লাগানো হয়ে গেছে। এখন শুধু এটাকে আমি এখানে ঝুলাই দিব। আর এটাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে সাজাইলে এটা বেশি সুন্দর লাগবে। আর টেবিল সাজানোর জন্য সব জিনিসপত্র আমি এখানে নিয়ে আসছি, আর যার সবকিছুই হচ্ছে হ্যান্ডমেড। তোমাদের কাছে যদি দেয়ালের জিনিসটা না থাকে তাহলে তোমরা এটাকে কাগজ দিয়ে বানিয়ে নিতে পারো। এখন আমার টেবিলের আমি শেলফগুলোকে সাজাবো। এটাকে কিভাবে লাগাবো এটা তো আর বলা লাগবে না, তোমরা দেখতেই বুঝতে পারবা। এরপর তোমরা আমার কেমন ভিডিও দেখতে পছন্দ করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমি সেরকম বানানোর চেষ্টা করবো। আর আমার এই হ্যান্ডমেড জিনিসগুলোর মধ্যে তোমার কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আর এগুলো বানানোর সব ভিডিও আমার চ্যানেলে পায়ে যাবা তোমরা। সব সাজানো হয়ে গেছে, এখন আমি মাল্টিপ্লাগের লাইনটা দিয়ে নিছি। যেহেতু সুইচ বোর্ড থেকে আমার টেবিলটা একটু দূরে আছে, এজন্য আমার মাল্টিপ্লাগের দরকার হয়েছে। আর এই রিং লাইটটাকে আমি আমার টেবিলের পাশেই রাখবো। তার সাথে আছে একটা ফোন স্ট্যান্ড। তোমাদের কাছে যদি রিং লাইট থাকে
তাহলে তোমরা অবশ্যই সেটা এরকম সাজাবা, না থাকতে দরকার নাই। স্টুডিও লাইট আর রিং লাইটের সুইচ আমি এখানে দিয়ে নিছি। আর এই যে আমার স্টুডিও একদম রেডি। আমার কাছে তো স্টুডিওটা অনেক বেশি ভালো লাগছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে। আর এখানে এই ফোন স্ট্যান্ডটা লাগানোর পর আরো বেশি সুন্দর লাগতেছিল এটাকে। এটা আমি আমার সুবিধার মতো উঁচা নিচে করেও নিতে পারবো। তো ফাইনালি আমার স্টুডিও একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবা, আর তার সাথে সাবস্ক্রাইবও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।